স্বপ্নাদেশে প্রায় 4 দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন এক মুসলিম মহিলা। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার বাসিন্দা শেফালি বেওয়ার এই কালী পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজির। এলাকার এই সম্প্রীতির পুজোয় মেতে ওঠেন সমগ্র এলাকাবাসী। পাশাপাশি এই পুজো দেখতে ভিড় যেমন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা। মালদহের হবিবপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার রেল লাইন ঘেঁষা এলাকায় এই কালীর স্থান। পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলা শেফালি বেওয়া। জানা যায় শেফালি দেবী প্রায় 40 বছর আগে নানান অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুখ সারাতে পারেননি কোনো ডাক্তার বা কবিরাজ। একদিন হঠাৎ তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং মা কালী। স্বপ্নাদেশে বলা হয় মা কালীর পুজো করলেই সারবে তার অসুখ। এরপর এই কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে তা বিশ্বাস করতে চাননি কেউই। মুসলিম মহিলা হয়ে কালী পুজো করবে, এই কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করেন স্বয়ং মা কালী। গ্রামবাসীদের সব কথা বললে তা শুনেই শুরু হয়ে যায় কালী পুজো। এভাবেই প্রায় 4 দশক ধরে এক মুসলিম মহিলার হাতেই পূজিত হয়ে আসছেন মধ্যম কেন্দুয়ার শেফালি কালী। শেফালি দেবীর নাম থেকেই এই পুজোর নাম হয়েছে শেফালি কালী পুজো। ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির। বাসিন্দারা জানান, এই গ্রামে কারোর অসুখ বা কোনো অসুবিধে হলে তারা ছুটে আসেন শেফালি দেবীর কাছে। শেফালি দেবীর শরীরে মা কালী ভর করে এবং তাদের অসুখের কথা বললে সমস্যার সমাধান হয়ে যায়। এলাকার মানুষের উদ্যোগে আগের তুলনায় আরও ভালোভাবে আয়োজন করা হয় মায়ের পুজো। সামনেই কালী পুজো, ইতিমধ্যে জোর কদমে চলছে মা কালী মূর্তি তৈরির কাজ। মধ্যম কেন্দ্র নিচু পাড়া বলে এটাকে। আর এই কালী পুজো হচ্ছে রেল বাদের কালী পুজো, শেফালি কালী পুজো বলে। মানে এই মাটা উনার ঘাড়ে এসেছিলেন যে তোমাকে পুজো করতে হবে, ওর থেকেই উনি এই পুজোটা করেন। করার পরে আমাদের গ্রামের লোক সবাই সহযোগিতা করে এটাকে পুজো মানে চালিত করেছে। তারপর থেকে এই পুজো হয়ে আসছে। শেফালি কালী যেটা বলে, উনি একটা মুসলমান মহিলা, উনার ঘাড়েই এই কালীটা আসে। ওনাকেই বলে যে তুই পূজা করতে হবে, এই গ্রামে পুজো মানে প্রচলন করতে হবে। মানে উনার স্বপ্নে দেখাইছিল, স্বপ্নে দেখানোর পরে বলছে পুজো করতে হবে, এতে গ্রামের মঙ্গল হবে। মানে উনি প্রথম প্রচার করেন যে ওই গ্রামে পুজো করতে হবে, ওই জন্যই উনি শেফালি কালী নামে প্রচলিত হয়েছে এখানে। হ্যাঁ, উনি এখনো থাকে, পুজোয় সহযোগিতা করেন, উনি থাকেন, মানে ওনার নামেই প্রচলিত আর কি। গ্রামবাসী সবাই সহযোগিতা করে পুজোটা করে আসছে। মোটামুটি 35-40 বছর তো হবেই। এইভাবে পুজোটা প্রত্যেক বছর হয়ে আসছে আর কি। আমাদের গ্রামের আমরা সবাই অভ্যস্ত। এখন শেফালি মুসলমান হলে কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না। পরিষ্কার কথা, যে হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই কথা মানে একই আছি। হ্যাঁ, বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না। হ্যাঁ, এটা ওই একদম প্রথম ওই স্বপ্নে নাকি কালী দেখে, কালী ওর কাছে আসে। হ্যাঁ, তখন ওই 4-5 জনকে নিয়ে প্রথমে ওই শুরু করে। আর জায়গা থেকে সব লোকজন আসে, ও দেখাতে আসে, ঝাড়ফুঁক করে, সব ভালো হয়, টাকা পয়সা পায়, ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর। হ্যাঁ, ওটা কালী পূজায় লাগে। আস্তে আস্তে তো সার্বজনীন গ্রামটা হয়ে গেল। গ্রাম থেকে প্রথমে আমরাও করতাম, চাঁদা তুলতাম আমরাও। এখন যদিও এখন থাকি না, হয়তো ছেলে পেলে থাকে, আমরাও চাঁদা তুলতে যেতাম, হয়তো বিভিন্ন গ্রাম থেকে তুলতে যেতাম। এখন গ্রাম থেকে চাঁদা তুলছে, প্লাস এইখানে আপনার কালী পূজার দিন প্রচুর টাকা পয়সা ওঠে। এখন সব জায়গা থেকে যারা ভালো হয়েছে আর কি, রোগ ব্যাধি, তারা টাকা পয়সা দেয়, বা তারা সারা রাত থাকে, সারা রাত থেকে পূজা করে, পূজা দেখে, বিভিন্ন জায়গা থেকে আসে, ওরা সারা রাত্রি থাকে এখানে। কালী তো এমনি আমরা এমনি কোনো লোকে সবাই শেফালি কালী বা শেফালি কালী, কিন্তু এটা পরিচিত, কিন্তু না এরকম কোনো না। শেফালি কালী অনেকেই বলে, কিন্তু আমরা সার্বজনীন এখন ওই পূজা করি। কিন্তু শেফালি থাকে, ও রাত্রে বা নিয়ম মাফিক থাকে। ওর বাড়িতে তো ওদের খুব লোকের ভিড় থাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ওর ভক্তরা আসে, সব যারা ভালো টালো হয়েছে আর কি, এসব রোগ ব্যাধি, ওরা সারা রাত থাকে, পূজা করে, এখানে প্রসাদ পায়। এই জায়গাটার নাম হচ্ছে মধ্যম কেন্দুয়া, বুলবুলি অঞ্চলের মধ্যে পড়ছে। তো এই জায়গায় মোটামুটি প্রায় 35-36 বছর ধরে পুজো হয়ে আসছে। তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার
কাছে এই মা কালী রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে। তো এই হলো ইতিহাস। সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা, ওর নাম শেফালি বেওয়া। তো ওনার কাছে ওনার স্বপ্ন এসে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে, তো মা কালীর পুজো করতে হবে। তো আর কি ওনার তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল আর কি। প্রায় বিগত 35 বছর ধরে পুজোটা হয়ে আসছে, এখনও হচ্ছে, আগামীতেও হতে থাকবে। এ মায়ের নাম অ্যাকচুয়ালি মসান কালী মায়ের নাম। তো যাই হোক, যে শেফালি যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে এই নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে। এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দুয়া। আচ্ছা আচ্ছা। তিনি এখন বয়স হয়েছে হালকা, তো উনি এখন অসুস্থ, তবুও পূজাতে অনেকটা অংশগ্রহণ করে আর কি। হ্যাঁ, এখনও করে। এখানে ইসলাম ধর্মের যে মহিলা রয়েছে ওনার হাত ধরেই এই পুজোটা উদ্বোধন শুরু হয়েছে, এখনও চলছে আর আগামীতেও হবে আশা করা যায়।